নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। শনির সাড়াসাতি চলাকালীন কোনো মানুষই বা দেবতারাই বলুন কেউই ছাড় পায় না। সেই নিয়েই আজকে আপনাদের একটি কাহিনী বলে শোনাবো। একসময় স্বর্গ রাজ্যে 9টি গ্রহের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে সমস্ত দেবতাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। কিন্তু সেই তর্কের কোনো মীমাংসা না হওয়ায় সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছে গেলেন এবং ইন্দ্রদেবকে বললেন, এই 9টি গ্রহের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে। তাই আমরা এই সমাধানের জন্য আপনার কাছে এসেছি। এখন আপনি বলুন তো, এই 9টি গ্রহের মধ্যে কোনটি সবচেয়ে বড়? দেবতাদের প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র বিভ্রান্ত হলেন। কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম। পৃথিবীতে একজন রাজা আছেন, বিক্রমাদিত্য। তিনি উজ্জয়িনী নগরে রাজত্ব করেন। তার ন্যায় বিচারের জন্য তিনি ত্রিভুবনে প্রসিদ্ধ লাভ করেছেন। এমনকি তিনি জল ও দুধকেও আলাদা করতে পারেন। আমাদের এই সমস্যার সমাধানের তার কাছেই যাওয়া উচিত। দেবরাজ ইন্দ্রের নির্দেশে সমস্ত দেবতারা উজ্জয়িনী নগরীতে পৌঁছলেন। দেবতাদের আগমনের খবর শুনে রাজা বিক্রমাদিত্য স্বয়ং তাদের স্বাগত জানালেন। প্রাসাদে পৌঁছে দেবতারা তাকে বললেন, মহারাজা বিক্রমাদিত্য, আপনি বলুন এই 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ কে? রাজা বিক্রমাদিত্য তখন চিন্তায় পড়ে গেলেন, কারণ সকল গ্রহই নিজ ক্ষমতার কারণে অত্যন্ত শক্তিশালী। কাউকে ছোট করলে বা কোনো একজনকে শ্রেষ্ঠ বললে তিনি সেই গ্রহের কোপের মুখে পড়তে পারেন। তারপর রাজা বিক্রমাদিত্য এর সমাধানের জন্য একটি উপায় বার করলেন। সোনা, রূপো, ব্রোঞ্জ, তামা, সীসা, লোহা, দস্তা, অভ্র এবং এই 9টি ধাতুর তৈরি 9টি সিংহাসন তৈরি করলেন। ধাতুগুলির বৈশিষ্ট্য অনুসারে তিনি একটির পিছনে একটি আসন সাজালেন এবং দেবতাদের নিজ নিজ সিংহাসনে বসতে বললেন। সমস্ত গ্রহগুলি নিজ নিজ পছন্দ মতো সিংহাসনে উপবিষ্ট হওয়ার পর রাজা বিক্রমাদিত্য বললেন, আপনাদের মধ্যে কে বড় তার সিদ্ধান্ত হয়ে গেছে। সিংহাসনে যিনি প্রথম বসেছেন তিনিই সর্বশ্রেষ্ঠ। রাজা বিক্রমাদিত্যের সিদ্ধান্ত শুনে শনিদেব নিজেকে ছোট মনে করে ক্রুদ্ধ হয়ে বললেন, রাজা, আমাকে পিছনে বসিয়ে তুমি আমাকে অপমান করছো। তুমি আমার ক্ষমতার সাথে পরিচিত নও। আমি তোমাকে ধ্বংস করব। সূর্য এক রাশিতে থাকে 1 মাস, চন্দ্র থাকে 2.5 মাস, মঙ্গল থাকে 1.5 মাস, বুধ ও শুক্র থাকে 1 মাস, বৃহস্পতি 13 মাস, কিন্তু আমি যে কোনো রাশিতে থাকি 7.5 বছর। আমার ক্রোধের কারণে বড় বড় দেবতারাও কষ্ট পেয়েছে। এই 7.5 জন্যই রামকে বনবাসে গিয়ে বসবাস করতে হয়েছিল এবং রাবণকে যুদ্ধে প্রাণ দিতে হয়েছিল। এবার তোমার পালা। আমার ক্রোধের ফল যে কী ভয়ানক হতে পারে তা এবার তুমি বুঝবে। রাজা বিক্রমাদিত্য ভগবান শনির ক্রোধে একটু ভয় পেল। মনে মনে ভাবলেন, শনিদেবের ক্রোধে আমার ভয় পাওয়ার কিছু নেই। আমার ভাগ্যে পূর্বে যা লেখা রয়েছে তাই হবে। অন্যান্য গ্রহরা এদিকে খুব খুশি হয়ে সেখান থেকে চলে গেলেন, কিন্তু শনিদেবের ক্রোধ কমল না। এরপর রাজা বিক্রমাদিত্য আগের মতোই রাজ্য শাসন করতে লাগলেন। তার রাজ্যে সকলেই খুব সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। অন্যদিকে শনিদেবতা তার অপমান কিন্তু ভুললেন না। বিক্রমাদিত্যের থেকে প্রতিশোধ নিতে একদিন শনিদেব ঘোড়া ব্যবসায়ীর রূপ ধারণ করলেন এবং ঘোড়া নিয়ে উজ্জয়িনী নগরে পৌঁছান। রাজা বিক্রমাদিত্যের রাজ্যে এক ঘোড়া ব্যবসায়ীর আগমনের খবর শুনে তার সৈনিকদের জন্য ঘোড়া তিনি তার অশ্বপালকে সেখানে পাঠান। সেখানে গিয়ে ঘোড়াগুলি দেখে তার খুব পছন্দ হলো, কিন্তু ঘোড়ার দাম শুনে তিনি খুব অবাক হলেন। ঘোড়াগুলি ছিল খুবই দাম। অশ্বপালক সেখান থেকে ফিরে এসে রাজাকে সব জানালেন। তখন রাজা নিজে গেলেন সেখানে এবং একটি সুন্দর শক্তিশালী ঘোড়া পছন্দ করলেন। ঘোড়াটি কেমন তা দেখার জন্য রাজা ঘোড়ার
চড়ে বসলেন। ঠিক তখনই ঘোড়াটি বিদ্যুতের বেগে ছুটতে লাগলো। এরপর ঘোড়াটি রাজাকে অনেক দূরে গভীর জঙ্গলে ফেলে রেখে কোথায় যেন চলে গেল। রাজা তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু খুঁজে আর পাচ্ছেন না রাস্তা। ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় অনেক ঘোরাঘুরির পর তিনি একজন রাখালের দেখা পেলেন। রাজা তার কাছে তখন যেয়ে জল চাইলেন। জল পান করার পর রাজা তাকে একটি আংটি দিলেন। তারপর তার দেখানো পথ অনুসরণ করে রাজা সে জঙ্গল থেকে বেরিয়ে গেলেন। এরপর তিনি একটি দোকানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। সেই ব্যবসায়ী রাজার কাছে তার পরিচয় জানতে চাইলেন। তিনি বললেন তিনি উজ্জয়িনী নগরের বাসিন্দা। রাজা কিছুক্ষণ দোকানে বসে থাকার পর ওই দোকানে অন্য দিনের তুলনায় অনেক বেশি কেনা বেচা হলো। ওই ব্যবসায়ী ভাবলেন রাজা তার দোকানে আসায় আজ তার কেনা বেচা বেশি হয়েছে, তাই তাকে আপ্যায়নের জন্য নিজের বাড়িতে নিয়ে গেলেন। ওই ব্যবসায়ীর বাড়িতে একটি খুঁটি ছিল, আর ওই খুঁটিতে একটি সোনার গহনা ঝুলছিল। রাজাকে ওই ঘরে একা রেখে ব্যবসায়ী কিছুক্ষণের জন্য বাইরে চলে গেলেন। এরপর ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। খুঁটি থেকে সেই গয়নাটি যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। ওই ব্যবসায়ী এই বাড়িতে এসে গয়নাটি না দেখে ভাবলেন রাজা নিশ্চয়ই এটি চুরি করেছেন, কারণ সে ছাড়া তো ওখানে আর কেউ ছিল না। তিনি তখন তার চাকরদের বললেন এই লোকটিকে দড়ি বেঁধে রাজার কাছে নিয়ে চলো। সেই রাজ্যের রাজা বিক্রমাদিত্যকে ওই গয়না সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন তিনি বলেছিলেন ওই খুঁটিটির মধ্যে গয়নাটি একাই হারিয়ে গেছে, আমি ওই গয়নাটি চুরি করিনি। এতে রাজা রেগে গেলেন এবং চুরির অপরাধে বিক্রমাদিত্যের হাত পা কেটে ফেলার নির্দেশ দেন। ফলে রাজা বিক্রমাদিত্যের হাত পা কেটে রাস্তায় ফেলে রাখা হলো। কয়েকদিন পর একজন তেল ব্যবসায়ী সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অসহায় আদিত্যকে দেখে তার খুব করুণা হয় এবং তাকে সে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে ওই তেলি রাজাকে কুলুর পাশে বসিয়ে দেয়। রাজা সেখানে বসে বলদের হাঁক দিত আর বলদের ঘানি টানত। বিনিময়ে ওই ব্যবসায়ী তাকে খাবার দিত। এইভাবেই চলতে থাকে। প্রায় 7 বছর কেটে যায়। শনির সাড়াসাতি শেষ হয়। তখন ছিল বর্ষাকাল। রাজা বিক্রমাদিত্য প্রতি রাতে ওইখানে মেঘমল্লার গাইতেন। ওই রাজ্যেরই রাজকুমারী মোহিনী সেখান দিকে যাওয়ার সময় ওই সঙ্গীত শুনতে পান এবং সঙ্গীত ছিল তার খুব পছন্দের। রাজার এই সঙ্গীত শুনে তিনি সেখানে যান এবং পঙ্গু রাজাকে দেখতে পান। এইভাবে প্রায় দিনই তিনি তার গান শুনতেন। সে গান শুনে তিনি পঙ্গু রাজাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। রাজকুমারী তার বাবা মাকে বিষয়টি যেয়ে জানান। তার বাবা মা তো অবাক হয়ে যায়। তারা রাজকুমারীকে অনেক বুঝালেন, কিন্তু রাজকন্যা তার জেদ ছাড়লেন না। শেষ পর্যন্ত রাজা রানী পঙ্গু বিক্রমাদিত্যের সঙ্গে রাজকন্যার বিবাহ দিতে বাধ্য হন। বিয়ের পর এক রাতে স্বপ্নে শনিদেব রাজাকে বললেন, তুমি আমার রাগ দেখেছ? তোমার অপমানের শাস্তি আমি তোমাকে দিয়েছি। রাজা তখন শনিদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শনিদেব বললেন, মহারাজ, আমি আপনার অনুরোধ গ্রহণ করলাম। আজ এই ক্ষণে আপনার সমস্ত দুঃখ দুর্দশার পরিসমাপ্তি ঘটল। এবার আপনি আপনার পূর্ব অবস্থায় ফিরে আসবেন। সকালে রাজা বিক্রমাদিত্য ঘুম থেকে উঠে নিজের হাত পা ফিরে পেতে দেখে খুব খুশি হন। মনে মনে শনিদেবকে প্রণাম করলেন। রাজকন্যা ও রাজাকে দেখে অবাক হয়ে গেল। তারপর রাজা বিক্রমাদিত্য নিজের পরিচয় দিয়ে শনিদেবের ক্রোধের পুরো কাহিনী বর্ণনা করলেন। সেটও কথা জানতে পেরে দৌড়ে তেলির বাড়িতে গিয়ে রাজার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। রাজা তাকে ক্ষমা করে দেন। ব্যবসায়ী রাজাকে তার বাড়িতে নিয়ে গিয়ে ভোজন করালেন। ভোজন করতে করতে গিয়ে হঠাৎ ঘটল একটি আশ্চর্যজনক ঘটনা। সবার সামনেই সেই উধাও হয়ে যাওয়া গয়নাটি ফিরে এলো। এরপর রাজা বিক্রমাদিত্য রাজকুমারী মোহিনীকে নিয়ে উজ্জয়িনীতে পৌঁছালেন। রাজ্যবাসী রাজাকে ফিরে আসতে দেখে খুব খুশি হলেন এবং তাদের আনন্দের সাথে স্বাগত জানালেন।
পরদিন রাজা বিক্রমাদিত্য সমগ্র রাজ্যে ঘোষণা করলেন, সকল গ্রহদের মধ্যে শনিদেব হলেন শ্রেষ্ঠ। রাজা বিক্রমাদিত্যের ঘোষণায় শনিদেব খুব খুশি হলেন। শনিবার উপবাস রাখা ও শনিদেবের গল্প শোনার ফলে শনিদেবের কৃপায় সকলের মনোবাঞ্ছা পূরণ হতে থাকে। সবাই সুখে থাকতে লাগলো। এই ছিল আজকে আমাদের কাহিনী। শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা। তিনি কখনোই বিনা কারণে কাউকে কষ্ট দেন না। তবে কারোর উপর শনির প্রভাব পড়লে তা দীর্ঘস্থায়ী হয় এবং তারা সহজে কাটা যায় না। শনিদেবকে সন্তুষ্ট করলে শনিবার শনিদেবের পূজা করুন। শনিদেবের উদ্দেশ্যে নীল রঙের কোনো কাপড়, তৈল, তিল, লোহা ইত্যাদি উৎসর্গ করা উচিত। তবে যে ব্যক্তি ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করেন, সত্য কথা বলেন, অসহায়দের সাহায্য করেন, তাদের ওপর কোনো দিনই শনিদেব রুষ্ট হয় না, সবার মঙ্গল করেন।